চারটি অপরাধে সাকার নামে জাহান্নামে যাবে কিছু সংখ্যক লোক। আর মহিলাদের ব্যাপারে বলেছি, আল্লাহর নবী বলেন কোন মহিলা মা বোন যদি তাদের জীবদ্দশা হাতে গোনা চারটি আমল বাস্তবায়ন করে, নবীজি বলেন ওই মহিলাটি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। একটু জোরে সোরে পড়ুন তো সুবহানাল্লাহ। এখন এই সাকার নামের জাহান্নামের ভিতরে চারটি অপরাধ কি 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 আপনারা কি শুনবেন? ভাই একটু কথা বলেন, শুনবেন? কারা কারা আরেকজন হাত দেখান তো দেখি, জোরে সোরে আরেকবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বাস, এর ভিতরে এক নম্বর অপরাধী হলো তারা কারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করে জানায়া দেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এটা কার কথা? চারটি অপরাধে সাকার নামের জাহান্নামের ভিতরে মানুষেরা প্রবেশ করবেন। এই সাকার নামের জাহান্নাম এমন একটা জায়গা, জান্নাতবাসীরা জান্নাত কিন্তু উঁচু স্থান, জাহান্নাম হলো নিচু স্থান। আর হাসরের ময়দান থেকে জান্নাত মাঝখানে একটা পুল থাকবে, একটা ব্রিজ থাকবে। এই ব্রিজটাকে বলা হয় ফুলসিরাতের পুল। এই ব্রিজের নিচে থাকবে জাহান্নাম। এই সাকার নামে জাহান্নামটা এমন একটা জায়গাতে থাকবে, জান্নাতবাসীরা এই জাহান্নামী ব্যক্তিদেরকে দেখতে পারবে। জাহান্নামী ব্যক্তিদেরকে দেখার পরে জিজ্ঞেস করবে, কি ব্যাপার, ঘটনা কি? আপনার বাড়িও তো আমরা গ্রামে, আমার বাড়িও তো আমরা গ্রামে, একই গ্রামে চলাফেরা করেছি, একই গ্রামে ওঠা বসা করেছি, একই গ্রামে খাওয়া দাওয়া করেছি, সব ঠিক ছিল। কিন্তু সমস্যা হলো আজকে আমরা জান্নাতে, কিন্তু আজকে আপনি কেন জাহান্নামের ভিতরে আছেন? এবার জাহান্নামী ব্যক্তিগুলো অপরাধগুলো তুলে ধরবে, দেখেন তো অপরাধটা আমাদের ভিতরে আছে নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে যে দুনিয়ার জমিনে আমরা এই চারটি অপরাধ করার কারণে আজকে সাকার নামে জাহান্নামের ভিতরে আসতে হচ্ছে। এর ভিতরে এক নম্বর অপরাধ যেটা আমাদের জীবনে ছিল, এই এক নম্বর অপরাধ হলো মানুষেরা নামাজ আদায় করেছে ঠিক, কিন্তু দুনিয়ার জমিনে আমরা মুসাল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। কোন জাহান্নামে যাবে? কথা কি বোঝা যাচ্ছে? কোন জাহান্নামে? সাকার নামে জাহান্নামে যাবেন।